ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। যারা ডিগ্রি পর্যায়ের শিক্ষার্থী তাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে। আজকের এই ভিডিওতে মূলত ডিগ্রি যে উপবৃত্তি সেই সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্যগুলো আপনাদেরকে জানাবো। ডিগ্রির এই উপবৃত্তির আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করা যাবে, কোন কোন বিশ্ববিদ্যালয় বা কোন কোন কলেজের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন, পাশাপাশি কত টাকা পাওয়া যাবে বছরে এবং কারা কারা এই উপবৃত্তি পেতে পারেন, মানে কি কি শর্ত রয়েছে উপবৃত্তি পাওয়ার ডিগ্রিতে, সেই সকল তথ্যগুলোই থাকবে এই ভিডিওতে। তার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। যে নোটিশটি প্রকাশিত হয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে, সেই নোটিশে স্পষ্টভাবে যেটি বলা রয়েছে যে 2022-23 অর্থাৎ ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষ, যারা বর্তমানে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী কিংবা ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী 2022 এবং 23 সেশনের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোর অধীনস্থ তারাই কেবলমাত্র আবেদন করতে পারবে এবং সেই আবেদনটি করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে, যেটির ঠিকানা হচ্ছে estipend.pmeat.gov.bd, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এই আবেদনটি করা যাবে 15 এপ্রিল থেকে 15 মে এই সময়ের মধ্যে, অর্থাৎ এক মাস সময় দিয়েছে 15 এপ্রিল থেকে 15 মের মধ্যে, যেটি শিক্ষার্থীরা মূলত আবেদন করতে পারবে এই ওয়েবসাইটটির মাধ্যমে, যেটি হচ্ছে estipend.pmeat.gov.bd। এখন কথা হচ্ছে যে এরপরে কলেজ কর্তৃপক্ষের কিছু কাজ রয়েছে, সেটি শিক্ষার্থীদের বিষয় না। কলেজ অবশ্য 16 থেকে 27 মে এই তারিখের মধ্যে ডাটাগুলো এন্ট্রি করবে। যা হোক, এরপর যে কথাটি বলা রয়েছে যে এক্ষেত্রে কিন্তু ডিগ্রি উপবৃত্তি পাওয়ার জন্য যে মোবাইল নাম্বারটি লাগবে সেটি কিন্তু নগদ অ্যাকাউন্ট প্রয়োজন হবে, সে তথ্যটি এখানে দেওয়া রয়েছে। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাগুলো, যে নীতিমালা অনুযায়ী কারা আবেদন করতে পারবে, কারা এই উপবৃত্তি পাবে, সেগুলো কিন্তু নীতিমালায় দেওয়া রয়েছে। আমি আগেই বলেছি যে 2022-23 সেশনের যারা ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী কেবলমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারবে, শুধুমাত্র এটি ডিগ্রি প্রথম বর্ষের জন্য। এখন এখানে যে শর্তগুলো দেওয়া রয়েছে এগুলো খুবই জানা প্রয়োজন, যে কারা কারা এটা পাবে। কেননা আপনি আবেদন করলেন কিন্তু আপনার যোগ্যতা নেই, সেক্ষেত্রে কিন্তু পাবেন না। তাই আগেই জানা দরকার যে কোন কোন যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়া হয়। সাধারণত এখানে যেটি বলা রয়েছে যে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে, অর্থাৎ যে বিষয়টি শ্রেণীকক্ষে কমপক্ষে 70% উপস্থিত থাকতে হবে। কেননা কলেজ কর্তৃপক্ষ কিন্তু এই তথ্যগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় বা এই যে মানে উপবৃত্তির জন্য যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট রয়েছে এখানে কিন্তু এই তথ্যগুলো পাঠাবে, সেক্ষেত্রে 70% উপস্থিত থাকতে হবে। এরপর যেটি অন্যতম বিষয় সেটি হচ্ছে শিক্ষার্থীকে পূর্বের পরীক্ষায় প্রকাশিত ফলাফলে শতকরা ন্যূনতম 60% নম্বর, অর্থাৎ জিপিএ 5.00 স্কেলে 3.75, মানে এর আগে যে পরীক্ষাটি আপনারা দিয়েছেন সেটা এইচএসসি পরীক্ষা হোক বা অন্য কোনো পরীক্ষা কলেজের, সেই পরীক্ষায় কিন্তু আপনাকে জিপিএ 5 স্কেলের অনুযায়ী, মানে জিপিএ 5-এর মধ্যে 3.75 পেতে হবে। আর যদি জিপিএ 4 এই স্কেল অনুযায়ী পরীক্ষা দিয়ে থাকেন তাহলে জিপিএ 4-এর মধ্যে মিনিমাম 3.00 পেতে হবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে জিপিএ 5-এর হিসাবে পেতে হবে আপনার 3.75 মিনিমাম, আর 4-এর হিসাবে পেতে হবে 3.00। আরেকটা বিষয়, পিতা মাতা কিংবা অভিভাবকের বাৎসরিক আয় 2 লক্ষ টাকার কম হতে হবে, কারণ 2 লক্ষ টাকার বেশি আয় হলে সেক্ষেত্রে তারা কিন্তু উপবৃত্তি পাওয়ার যোগ্যতা রাখে না এই নীতিমালা অনুযায়ী। আরেকটা কথা হচ্ছে, বেসরকারি কর্মে যদি নিয়োজিত থাকে পিতামাতা বা অভিভাবক, সেক্ষেত্রে সবাই আবেদন করতে পারবে। কিন্তু সরকারি, আধা সরকারি কিংবা স্বায়ত্তশাসিত কোনো দপ্তরের যদি পিতা মাতা কিংবা অভিভাবক কর্মরত থাকে সেক্ষেত্রে কিন্তু 13 থেকে 20তম গ্রেডের যারা কর্মচারী তাদের সন্তানরা আবেদন করতে পারবে। অর্থাৎ 12তম গ্রেডেও যদি আপনার বাবা মা বা অভিভাবক চাকরি করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ডিগ্রি উপবৃত্তি পাওয়ার যোগ্যতা রাখেন না। আপনার অন্ততপক্ষে কর্মচারী হতে হবে আপনার অভিভাবক বা বাবা মায়ের, সেক্ষেত্রে 13 থেকে 20 গ্রেডের মধ্যে চাকরি করলে আপনি উপবৃত্তি পাওয়ার জন্য যোগ্যতা রাখতে পারেন। এরপরে যে বিষয়টি বলা হয়েছে যে যারা এতিম অথবা ভূমিহীন পরিবারের সন্তান, বীর মুক্তিযোদ্ধার সন্তান, এই সকল ক্ষেত্রে যারা রয়েছে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তাদেরকে।
এর বাইরে যে কথাটি যে আসলে কত টাকা দেওয়া হয় উপবৃত্তি হিসাবে, এখানে যে নীতিমালা রয়েছে সেই নীতিমালায় বলা রয়েছে প্রতি মাসে 200 টাকা করে, সেই হিসাবে 12 মাসে মানে 1 বছরের টাকাটা একসাথে দেওয়া হয়, 12 মাসে 2400 টাকা। আর বই কিনতে দেওয়া হয় 1600 টাকা, আর পরীক্ষার ফি বাবদ 1000 টাকা। সর্বমোট মিলিয়ে 1 বর্ষ শেষে আপনি পাবেন কিন্তু 5000 টাকা। তো ডিগ্রির যদি আপনি ডিগ্রির উপবৃত্তি পাওয়ার যোগ্যতা হয়, অর্থাৎ আপনি যদি উপবৃত্তি পান, সেক্ষেত্রে প্রতি বছরে কিন্তু 5000 টাকা করে পাবেন। এবং আপনাকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই 15 এপ্রিল থেকে 15 মে এই সময়ের মধ্যে। এবং আর কি কি কাগজপত্র লাগবে, যাবতীয় যে তথ্যগুলো, সেগুলো আপনি কলেজ থেকেও জেনে নিতে পারেন, অথবা ওই যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে estipend.pmet.gov.bd, ওই ওয়েবসাইটে গিয়েও কিন্তু ওদের ভিডিও নীতিমালা বা অন্যান্য নোটিশ দেখেও আপনি কিন্তু জানতে পারবেন যে আপনাকে কী কী কাগজপত্র বা কী কী ডকুমেন্টস ওই অনলাইন আবেদনের সময় জমা দিতে হবে। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন কীভাবে ডিগ্রি উপবৃত্তি পাওয়া যায়। তো এই ছিল তথ্যটি। আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।